নামাজ পড়া হারাম। আপনি নামাজ পড়ছেন কি করতে? কে নামাজ পড়া হারাম হবে? আমি বলেছি নামাজ পড়া হারাম, তাই হারাম। আমি নামাজ পড়বো, তুই আনতে সর। নামাজ পড়বি বললেই হলো, আমি তোকে নামাজ পড়তে দেবো না। দেখি তুই কি করে নামাজ পড়িস। তুই এখান থেকে সত্য। বুঝতে পেরেছি, তোর মুখের কথায় কাজ হবে না। দাঁড়া। না ভাবসাব তো ভালো দেখছি না, হুজুর কষ্টটা কি? তুই যাবি নাকি আমার হাতে মার খাবি? শালা তুই একটা কাফের, আমার নামাজ পড়তে দিলি না। তবে রে তুই হতছাড়া আমার মসজিদে গালি দিস, আবার আমাকে কাফের বলিস। তোর আজকে না আমার কোনো দম নেই, তোর আজকে মেরেই ফেলবো। এই ইমাম সাহেব, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি সব কি শুরু করেছেন? আমার মাথা খারাপ হয়নি, আর আমি যা করছি ঠিকই করছি। কি ঠিক করছেন? আপনি মসজিদের ভিতরে সব কি লাগাইছেন? আপনি মাঝে মধ্যে ধরে দেন উল্টা পাল্টা পাগলামি করেন। আপনি একজন ইমাম হয়ে কিভাবে বলেন নামাজ পড়া হারাম? আপনারা কি আমার চেয়ে বেশি জানেন? আপনার থেকে হয়তো আমরা বেশি জানি না, কিন্তু আপনি জেনে শুনে যে ভুলটা করছেন এইটা আমরা মেনে নিতে পারছি না। শোনেন, সবার জন্য নামাজ পড়া হালাল না। তার মানে একজন বেধর্মী যদি নামাজ পড়তে আসে তাহলে আপনি তাকে নামাজ পড়তে দিবেন না? আর ইমাম সাহেব ও তো একজন মুসলমান, ওর জন্য নামাজ পড়া হালাল, তা আপনি ওরে নামাজ পড়তে নিষেধ করছেন কেন? ও মুসলমান, আপনারা ওরে কয়দিন নামাজ পড়তে আসতে দেখেছেন? শোনেন ইমাম সাহেব, আপনি তো বাইরের লোক, আপনি আমাদের মহল্লার কয়জনের চেনেন? ও হইলো আমাদের ওই পাড়ার চান মিয়ার ছেলে। ও কার ছেলে এটা আমার চেনার দরকার নেই। আমি এতটুকু জানি ওর জন্য নামাজ পড়া হারাম, তাই আমি নামাজ পড়তে দেবো না, মানে দেবো না। ইমাম সাহেব, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন, আপনার কিন্তু চাকরি থাকবে না। আমার চাকরি থাকুক বা না থাকুক তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি ওরে নামাজ পড়তে দেবো না। মসজিদ কি আপনার ভাবেন নাকি যে আপনার কথায় সবকিছু হবে? শোনেন, আপনি যদি ওকে নামাজ পড়তে না দেন তাহলে আমি এখনই সভাপতিকে বলবো আপনি মসজিদে ঝামেলা করছেন। ভাই আপনারা ধরেন মারেন তো, ও আমার নামাজ পড়তে দেবে না। ও জানে আমি কিডা। তুই কিডা এটা আমার জানার দরকার নেই। আর ভাই আপনাকে নামাজ পড়া হয়ে গেছে না, আপনারা বেরিয়ে যান, আর যা করতে মন চাই করে নেন। আমি এখন মসজিদ লক করে দেবো। ইমাম সাহেব, সত্যি সত্যি আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনি এমন করছেন কি করতে? কি সাহস, আমাদের মুখের উপর দরজা বন্ধ করে দিল। ভাই এখানে আর 1 মিনিটও দাঁড়াবো না, আপনি সভাপতির বাড়ি চলেন। হ্যাঁ চলেন। চলেন। সভাপতি সাহেব, সভাপতি সাহেব, আপনি কি বাড়িতে আছেন? কি হয়েছে? কি মসজিদে কয়ে আসলাম আমি অসুস্থ, বাড়ির উপর এসে চিল্লাচিল্লি করছো কেন? চিল্লা চিল্লি কি আর এমনি করছি, আপনার ইমাম মসজিদে লাগাইছে ডাকি। ইমাম সাহেব আবার কি করলো? মসজিদে নামাজ পড়তে গেলে বলে নামাজ পড়া হারাম, আবার প্রতিবাদ করতে গেলে আমাদেরকে অপমান করে। শুধু কি অপমান করে, এমন ভাব করে যেন আমাদের ধরেই মারবে। কি ইমাম সাহেবের এত বড় সাহস, মুসাল্লিদের সঙ্গে খারাপ আচরণ করে? ওর অনেক ডানা গজিয়েছে, চলো আমার সঙ্গে দেখছি। হ্যাঁ হ্যাঁ চলেন চলেন। আরে না, পাগল নাকি তুমি? আমি ওই দেখেন সভাপতি সাহেব, ইমাম সাহেব মসজিদে ফোনের ভিতর সবসময় লুতুর পুতুর করতেই থাকে, আর মুসল্লিদের সাথেও খুব খারাপ ব্যবহার করে। আসো। এই ইমাম সাহেব, কি শুরু করেছেন কি আপনি? ও সভাপতি সাহেব, আপনি এইখানে? আপনি না বলেছিলেন আপনার শরীর খারাপ? আপনার জ্বালায় কি একটু শান্তিতে থাকার কায়দা আছে? ও আপনি এদের দুজনের কথা শুনে এসেছেন তাই না? আপনি এদেরকে কেন বলেছেন মসজিদে নামাজ পড়া হারাম? এই সাহস আপনার কিডা দিয়েছে? আমি তো এদের দুজনকে বলিনি নামাজ পড়া হারাম, ওই যে পাগলামি করতেছে ওইটারে কইছি নামাজ পড়া হারাম। আপনি ওরেই বা এই কথা কেন বলেছেন? সভাপতি সাহেব আপনি মাথাটা একটু ঠান্ডা করেন, আমি সব খুলে বলছি। সভাপতি সাহেব, আপনি ইমাম সাহেবের কথা শুনবেন না, আপনি ওনারে আজকে মসজিদ থেকে বের করে দিন। শোনেন সভাপতি সাহেব, এমনিতে আমাদের মসজিদে মুসল্লি হয় না, তার উপর ইমাম সাহেব যদি এমন ব্যবহার করে তাহলে একসময় তো আমাদের মসজিদে মুসল্লি হবে না। তোমরা একেবারে ঠিক কথা বলেছো। এই ইমামের নামে আমি প্রতিনিয়ত কমপ্লেন শুনি, এরে আর মসজিদে রাখবো না। সভাপতি সাহেব আগে আমার কথাটা একটু শোনেন, তারপর যদি মনে হয় যে আমি দোষ করেছি তাহলে আমি নিজের ইচ্ছে মসজিদ ছেড়ে চলে যাব। আচ্ছা কি হয়েছে বলেন। শোনেন তাহলে, আমি যখন নামাজ পড়তে আসছিলাম তখন দেখি নামাজের সময় হয়ে যাচ্ছে। কি ব্যাপার? কি করবো? হ্যাঁ কি করবো? ডাল মামা ডাল, আরো ভালো করে বান্না। আরে ঢাল দিছি, এত ব্যস্ত হচ্ছিস কে? হ্যাঁ মামা থাক থাক, মাল দেখে আমার মাথায় কাজ করছে না। কতদিন পর দেশি মাল খাচ্ছি। যাই বলিস মামা, লালটু কিন্তু একেবারে একেবারে মাল দিছে। মালটু খেয়ে একেবারে স্নানে দেশে চলে যাচ্ছি। মাল ছাড়া আমার মাথায় কাজ করে না। সভাপতি সাহেব ওই দৃশ্য দেখে আমি তাকে নামাজ পড়তে নিষেধ করেছিলাম। আরে নেশা পানি করেছো তো কি হয়েছে? ও আইসে মসজিদে নামাজ পড়ে ভালো হওয়ার জন্য, আপনি ওরে বাধা দিচ্ছেন কেন? আবার আপনারাই তো বলেন নামাজ খারাপ কাজ থেকে দূরে রাখে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে ঈমানদারগণ তোমরা নামাজের ধারে কাছেও যেও না যখন তোমরা নেশাগ্রস্ত থাকো।
এবং ততক্ষণ পর্যন্ত যেও না যতক্ষণ না বুঝতে সক্ষম হও যে তোমরা কি বলছো। ও তাহলেও নেশা করে আইলো? ও শুধু নেশা করেই আসেনি, ও তো অপবিত্র অবস্থায় মসজিদে ঢুকে পড়েছিল। সবই বুঝতে পারলাম, কিন্তু ওরে মসজিদ থেকে বের করে দেওয়ার কি দরকার? ওরে বুঝিয়ে বলতে পারতেন। আল্লাহ কখন কাকে হেদায়েত দান করে আল্লাহই ভালো জানে। সভাপতি সাহেব, ও তো মাতাল অবস্থায় ছিল, আপনিই বলেন ওকে বোঝাইলে কি ও বুঝতো? আসলে আপনি একেবারে কাজটা খারাপ করেননি। আসলেই তো।